আমরা সবাই জানি পৃথিবীতে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে মানব সভ্যতার সূচনা হয়। প্রথম নবী এই পৃথিবীতে, যার হাত ধরেই আসে পৃথিবীর সকল আসমানি কিতাবগুলোর। এজন্যই ইসলাম, খ্রিস্টান, ইহুদি এবং বৌদ্ধ সহ হিন্দু ধর্মের সবাই বিশ্বাস করে যে পৃথিবীর সব মানুষ হযরত আদম আলাইহিস সালামের বংশধর। এই বিষয়ে পবিত্র কোরআনের সূরা আন-নিসায় বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ইরশাদ হয়েছে, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে তার স্ত্রীকেও সৃষ্টি করেছেন, যিনি তাদের দুজন থেকে সৃষ্টি করেছেন বহু নর এবং নারী। এবার আমরা জানবো কিভাবে পৃথিবীতে প্রথম পরিবার গঠন করা হয়। সূরা আন-নিসার প্রথম আয়াত থেকে বোঝা যায় হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি হয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদের সাথে উত্তম আচরণ করো এবং উপদেশ দাও, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড় হলো বেশি বাঁকা। তুমি যদি তা সোজা করতে চাও তাহলে তা ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তবে সব সময় তা বাঁকাই থাকবে। কাজেই নারীদের সাথে উত্তম উপদেশ দিতে থাকো। সহিহ আল বুখারী শরীফের 3331 নম্বর হাদিসে এই বিষয়ে ইমাম তাবারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে বাস করতে দেওয়া হয়েছিল। সেখানে তিনি একাকী উদাস হয়ে থাকতেন। তার কোনো সঙ্গী ছিল না স্ত্রী, যার কাছে তিনি পেতেন প্রশান্তি কিংবা তৃপ্তি। একবার তিনি ঘুমালেন এবং ঘুম থেকে অতঃপর দেখলেন তার মাথার কাছে একজন নারী বসে আছে। আল্লাহ তাআলা সে নারীকে হযরত আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় দিয়ে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম জানতে চাইলেন সেই নারীর কাছে, তুমি কে? সেই নারী বললেন, আমি একজন নারী। আদম আলাইহিস সালাম আবার বললেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? হাওয়া আলাইহিস সালাম উত্তরে বললেন, আপনি যেন আমার কাছে প্রশান্তি লাভ করেন, সেজন্যই আমাকে সৃষ্টি করা হয়েছে। এই বিষয়টি বর্ণিত হয়েছে তাফসিরে তাবারীর ভেতর। এবার আমরা জানবো হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম যেভাবে সন্তান লাভ করেন। পবিত্র কোরআন ও হাদিসের বর্ণনা থেকে স্পষ্ট হয় যে আদম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাতে কোনো সন্তান লাভ করেননি। পৃথিবীতে আগমনের পর তারা সন্তান লাভ করেন। এই বিষয়টি পবিত্র কোরআনে শুধু তাদের দুজনকে লক্ষ্য করে বলা হয়েছে এভাবে, আমি বললাম হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখানে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে সেখানে যাও, যা ইচ্ছা আহার করো, কোনো বাধা নেই। কিন্তু তোমরা দুজন এই গাছের নিকটবর্তী হও না। যদি হও তাহলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তা থেকে তাদের দুজনের পদস্খলন ঘটালো। এই কারণে তারা দুজন সেই নিয়ামত থেকে পৃথিবীতে বহিষ্কৃত হলো। এই বিষয়টি সূরা বাকারায় বর্ণিত হয়েছে। হাদিসে এসেছে, জান্নাতে হযরত আদম আলাইহিস সালাম কখনো সহবাস করেননি। পৃথিবীতে আসার পর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর তাআলার পক্ষ থেকে সহবাসের নির্দেশ দেন এবং তার পদ্ধতিগুলো শিখিয়ে দেন। এ বিষয়টি বর্ণিত হয়েছে আল বিদায়া ওয়ান নিহায়ার প্রথমের 158 পৃষ্ঠায়। এ বিষয়ে সূরা আরাফের 18 নম্বর আয়াতে আরো বলা হয়েছে, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফীফান ফামাররাত বিহি فلما
مات أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين। হাওয়া আলাইহিস সালামের গর্ভধারণ বিষয়ে ইরশাদ হয়েছে, অতঃপর যখন সে তার সঙ্গে সঙ্গত হয় তখন সে এক লঘু গর্ভধারণ করে এবং তা নিয়ে সে অনায়াসে চলাফেরা করে। গর্ভ যখন গুরুভার হয় তখন তারা উভয়ে তাদের রব আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আপনি আমাদের পূর্ণাঙ্গ সন্তান দেন, তাহলে আমরা কৃতজ্ঞই থাকব। এই বিষয়টি বর্ণিত হয়েছে সূরা আরাফের 189 নম্বর আয়াতে। এবার আমরা জানবো হযরত আদম আলাইহিস সালামের সন্তানের সংখ্যা কতজন ছিল। হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের দাম্পত্য জীবনে কতজন সন্তান ছিল সে বিষয়ে কোরআন ও হাদিসে সুনির্দিষ্ট কোনো সংখ্যা পাওয়া যায় না। তবে ঐতিহাসিকদের বর্ণনায় দুটি মত প্রাধান্য পেয়েছে। এক নম্বর মত ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির রাহিমাহুল্লাহ বলেন, হাওয়া আলাইহিস সালাম 20 বার গর্ভধারণ করেন এবং প্রত্যেকবার দুটি করে সন্তান, একটি ছেলে একটি মেয়ে সহ 40টি সন্তান প্রসব করেন। সন্তানদের মধ্যে প্রথম জোড়ায় ছিল কাবিল ও তার বোন ইকলিমা, আর শেষ জোড়ায় ছিল আব্দুল মুগীস ও তার বোন উম্মুল মুগীস। এ বিষয়টি বর্ণিত হয়েছে নবুয়াতু আদম ওয়া রিসালাতুহু, এই পৃষ্ঠা নম্বর 115। 2 নম্বর মত হচ্ছে, কোন ঐতিহাসিকগণ বলেন হাওয়া আলাইহিস সালাম 120 বার গর্ভধারণ করেন এবং প্রতিবার 2টি সন্তান করে, একটি ছেলে একটি মেয়ে, এভাবে প্রসব করেন। ঐতিহাসিকদের দাবি আদম আলাইহিস সালামের জীবাশয় তার সন্তান ও পরিবারের সংখ্যা ছিল 4 লাখ, যা বর্ণিত হয়েছে মুজাদুত তারিখুল ইসলাম 2য় খণ্ডের 13 পৃষ্ঠায়। এবার আমরা হযরত আদম আলাইহিস সালামের কি সন্তানের নাম জানি। আদম আলাইহিস সালামের বহু সংখ্যক সন্তান থাকলেও পবিত্র কোরআনে মাত্র 3 সন্তানের নাম উল্লেখ হয়েছে, হাবিল, কাবিল ও শীস আলাইহিস সালাম। কোরআনে কাবিল কর্তৃক হাবিল নিহত হওয়ার ঘটনার বিবরণে বলা হয়েছে আদমের 2 পুত্রের বৃত্তান্ত তাদের যথাযথভাবে সমগ্র মানুষের কাছে পরিচিত করেছে। প্রিয় ভিউয়ার, আজ এ পর্যন্ত।